इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমরা এই ভিডিওতে কিন্তু একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আইপিওটা খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে। ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো চলুন, আইপিওটা কোন আইপিও, কবে থেকে আপনারা বিড করতে পারবেন, কবে লিস্ট হবে, আইপিওর ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে, বিজনেস কী করে, গ্রে মার্কেট প্রিমিয়াম কী শো করছে, সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে বিশাল মেগা মার্ট। এই কোম্পানিটা কিন্তু আইপিও নিয়ে আসতে চলেছে। তো নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা 2001 থেকে কিন্তু কাজ শুরু করেছে এবং এই কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে, যেখানে যদি কোম্পানিটার প্রোডাক্ট বলেন তাহলে কোম্পানিটা হচ্ছে গ্রোসারিজ বলুন, ইলেকট্রনিক গুডস বলুন, হোম এসেনশিয়াল জিনিসগুলো বলুন, সেখানে তো কোম্পানিটা কাজ করছে। এবং তার পাশাপাশি কোম্পানিটা থার্ড পার্টি প্রোডাক্টও এই কোম্পানিটা প্ল্যাটফর্ম দেয় বিক্রি করার জন্য, যেখানে বলতে পারেন ফুড বলুন, নন ফুড আইটেম বলুন, তার পাশাপাশি জেনারেল এফএমসিজি প্রোডাক্ট বলুন, ক্লথিং বিজনেস বলুন, অর্থাৎ পোশাক আশাক বলুন, বলতে পারেন একটা মার্টে যা কিছু থাকে সব কিছু মোটামুটি এই কোম্পানিটা বিজনেস করে। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল প্যান ইন্ডিয়ায় কোম্পানিটার টোটাল স্টোর কটা আছে? 645টা। অনেকগুলো স্টোর কিন্তু আছে এই কোম্পানিটার। ডেটাটা আমরা সেপ্টেম্বর 30, 2024 অনুযায়ী কিন্তু পাচ্ছি, যেখানে কোম্পানিটা 28টা স্টেটের 414টা সিটিতে রয়েছে এবং 2টো ইউনিয়ন টেরিটরিসে রয়েছে। অ্যাজ ইট ইজ বলতে পারেন রিলায়েন্স রিটেল বা ডিমার্ট যেরকম ব্যবসা করে কোম্পানিটাও সেরকম ব্যবসাই করে। আমরা কোম্পানিটার মার্চ 2024 থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখব, যেখানে মার্চ 2024, 2022, 23, 24 এবং সেপ্টেম্বর 24 পর্যন্ত ডেটা দিয়েছে। যেখানে আমরা দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউ 5,622 ছিল, 7,600 23-এ, 24-এ 8,900, দুটো কোয়ার্টারে 5,053 হয়েছে এই FY25-এর। তো স্যার, বিজনেস বা রেভিনিউ বাড়ছে বলতে পারেন। প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট, সেই প্রফিট যদি দেখলে দেখা যাবে 202, 321, 461, 254 দুটো কোয়ার্টারে দেখাচ্ছে। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে প্রফিটও কিন্তু বাড়ছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে 2022-এ 321 কোটি রিজার্ভ ছিল, সেটা 23-এ 649, 1113টা 1390। তো রিজার্ভও কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। তো চলুন, কোম্পানির সম্বন্ধে মোটামুটি আমরা আইডিয়া পেলাম যে কোম্পানি বিজনেস ঠিকঠাক আছে, ঠিকঠাক প্রফিট জেনারেট করছে, তার কাছে যথেষ্ট ক্যাশও রয়েছে। এবার আইপিওটা কবে থেকে আসতে চলেছে সেটা দেখি। স্যার, আইপিও ওপেন হতে চলেছে কত তারিখ? 11ই ডিসেম্বর। আজকে কত তারিখ? আজকে কিন্তু 6ই ডিসেম্বর। তো ক্লোজ হবে কবে? 13ই ডিসেম্বর। অর্থাৎ 11, 12, 13 এই 3 দিন হচ্ছে আপনি কিন্তু বিট করতে পারবেন। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 10। প্রাইস ব্যান্ড কী বলছে? 74 থেকে 78। তো 78টাকেই ধরে নিন। লট সাইজ 190 রয়েছে। কোম্পানিটা ফান্ড কত তুলতে চলেছে? 8,000 কারোর। তো এটা বলতে পারেন এটাও কিন্তু একটা বড় আইপিও, যেখানে কোম্পানিটা আইপিওর মাধ্যমে 8,000 কারোর তুলতে চাইছে। তো অফার ফর সেলস, টোটালটাই কিন্তু অফার ফর সেল ওএফএসের মাধ্যমে তুলছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু প্রোমোটারের কাছে যাবে। কোম্পানিটা কোথায় লিস্টেড হতে চলেছে? বিএসসি এবং এনএসসিতে। কিউআইবি শেয়ার হোল্ডারদের জন্য অফার রাখা হয়েছে কত? 50%। টোটাল শেয়ারের 50% কিউআইবিদের জন্য রাখা হয়েছে। রিটেল অর্থাৎ আমাদের জন্য অনলি ফর 35% রাখা হয়েছে। HNI বা NII ক্যাটাগরিদের জন্য 15% রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ওপেন হচ্ছে 11 তারিখে, ক্লোজ হচ্ছে 13 তারিখে। বেসিক অ্যালটমেন্ট, অর্থাৎ আপনি পেয়েছেন কি না সেটা জানবেন কি করে বা কত তারিখে জানবেন? 16ই ডিসেম্বর। যদি না পান তাহলে রিফান্ডটা তার পরের দিনই হয়ে যাবে, 17ই ডিসেম্বর। আর যদি পান তাহলে আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত? 17ই ডিসেম্বর। তো স্যার, 17ই ডিসেম্বর ক্রেডিট হয়েছে, লিস্টিং ডেট কত? 18ই ডিসেম্বর। অর্থাৎ 18ই ডিসেম্বর কিন্তু লিস্ট হবে এই কোম্পানিটা এনএসসি এবং বিএসসিতে মর্নিংয়ে 10টার পরে।
তো কাট অফ ম্যান্ডেট ডেট, অর্থাৎ আপনি আইপিও বিট করেছেন কিন্তু ম্যান্ডেট করার লাস্ট টাইম কবে? 13 ডিসেম্বর 5 PM পর্যন্ত, অর্থাৎ 5 PM এর আগে কিন্তু আপনাকে ম্যান্ডেটটা করে রাখতে হবে। দেখুন রিটেলারদের জন্য মিনিমাম 1 লট 190টা শেয়ার 14,820 টাকা লাগবে। রিটেলারদের জন্য ম্যাক্সিমাম 13টা লট তারা বাই করতে পারবেন। 2470টা হচ্ছে শেয়ার, 1,92,660টা হচ্ছে অ্যামাউন্ট লাগবে, সরি। স্মল HNI ক্যাটাগরি, স্মল HNI ক্যাটাগরিতে 14 লট 2660টা হচ্ছে কি শেয়ার, 2,07,480 টাকা লাগবে। স্মল HNI ম্যাক্সিমাম ক্যাটাগরিতে 67টা লট তারা পারচেস করতে পারবে, 12,730টা শেয়ার পাবে, 9,92,940টা টাকা লাগবে। বিগ HNI ক্যাটাগরিতে 68 লট 12,920টা শেয়ার, 10,07,760 টাকা লাগবে। তো স্যার এই গেল হচ্ছে বিশাল মেগা মার্টের আইপিওর ডিটেলস। এবার আমরা দেখব, এবার হচ্ছে আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখব, যেখানে অনেকে আছেন কিন্তু যারা লিস্টিং গেট নিয়ে আইপিও সেল করেন। তো সেই গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। বিশাল মেগা মার্টের আইপিও জিএমপি, অর্থাৎ লেটেস্ট জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম কি বলছে দেখুন। আজকে হচ্ছে 6 তারিখ, প্রাইস ব্যান্ড কত? 78। গ্রে মার্কেট প্রিমিয়াম অনলি ফর 11 দেখাচ্ছে, তো পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে কত, 14% গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। তো স্যার আজকে হচ্ছে 6 তারিখ, এখনও বিট করতে পারবেন 11 থেকে 13 তারিখ পর্যন্ত। তো স্যার 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য আইপিও বিট করেন। তো 13 তারিখে দেখুন কি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, তারপরে গিয়ে আইপিও বিট করুন, তাহলে গিয়ে কিন্তু ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম পাওয়া যাবে। আমি যদি আমার কথা বলেন তাহলে অ্যাটলিস্ট 30% গ্রে মার্কেট প্রিমিয়াম পরে কিন্তু আমি বিট করার চিন্তা ভাবনা করি। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বিড রেকমেন্ডেশন নয়। নতুন আইপিও আসছে, কোম্পানি ভালো, বিজনেস ভালো, আলোচনা করলাম ডিটেলসটা নিয়ে। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন, আইপিও বিট করবেন কি না করবেন না, সেটা টোটালি আপনার ডিসিশন। আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে শেয়ার করবেন, কারণ প্রচুর মানুষ আছে যারা শেয়ার মার্কেটের সম্বন্ধে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করে, তো তাদের উপকার হবে। আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।